মাঠে শিল্পীদের উপস্থিতি ফ্যাসিস্ট পতনের আন্দোলনকে বেগবান করেছিল বলে মনে করেন বিভিন্ন মাধ্যমের শিল্পীরা। রবিবার সংবাদ সম্মেলনে কইলজা কাঁপানো ৩৬ দিন জুলাই গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ শীর্ষক কর্মসূচি ঘোষণার সময় একথা বলেন শিল্পীরা। ২৪ জুলাই আন্দোলনের ৩৬ দিন উত্তাল ছিল সারা দেশ। ছাত্রদের কণ্ঠরোধ করতে যখন গর্জে ওঠে বন্দুকের নল, তখন রাজপথে দেখা যায় শিল্পীদের হুঙ্কার। গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে রাজপথে নেমে এসেছিলেন চলচ্চিত্র, সঙ্গীত, আলোকচিত্র, থিয়েটার সহ শোবিজের নানা অঙ্গনের কর্মীরা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই প্রেক্ষাপটেই কইলজা কাঁপানো ৩৬ দিন জুলাই গণ অভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে দৃশ্য মাধ্যম সমাজ। রবিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে শিল্পীরা বলেন, এই আন্দোলন শুধু রাজনৈতিক ছিল না, এটি ছিল এক সাংস্কৃতিক জাগরণ। একটা গণহত্যা হচ্ছে, গণগ্রেফতার হচ্ছে, এইভাবে নিরীহ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, সেটা দেখে আসলে বাসায় বসে থাকার মতো অবস্থা কারোই ছিল না। জাতীয় সংসদ ভবনের সামনে অন্তত ২ থেকে ৩০০ মানুষ দাঁড়ালেন, শিক্ষক, সংস্কৃতি কর্মী। প্রবল বাধা এবং বিপদ উপেক্ষা করেই কিন্তু আমরা ওখানে প্রায় ১ ঘন্টার মতো অবস্থান করেছিলাম। তারা বলেন, গুলিতে যখন ছাত্রদের প্রাণ ঝরছিল তখন শিল্পীরা শুধু দর্শক হয়ে থাকতে পারেনি। শিল্পীরা সেই সময় শুধু প্রতিবাদী করেননি, মানুষকে সাহস দিয়েছেন। তাদের এই মাঠে থাকার, এই মাঠের উপস্থিতি কিন্তু আন্দোলনের গতিকে অনেক বেশি বেগবান করেছিল। শিল্পীরা জানান, গণ অভ্যুত্থান পরবর্তী দেশের পরিস্থিতি হতাশাজনক হলেও তারা এখনো আশাবাদী। সকল বাধা মোকাবিলায় শিল্পীদের একত্রিত থাকতে হবে। আমরা এমন একটা সময়ের ভিতর দিয়ে এখন যাচ্ছি, তখন এই সময়টাতে আমাদেরকে একসাথে কাজ করাটা খুব জরুরি। পরে ২ আগস্ট রাজধানীর জাতীয় জাদুঘরে কইলজা কাঁপানো ৩৬ দিন জুলাই গণ অভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেই সম্মেলনে থাকবে শহীদ মিছিল, লাইভ গ্রাফিটি, আলোচনা সভা। শিল্পীরা জানান, শুধু স্মরণ নয়, এই উদ্যোগ হবে নতুন প্রজন্মের জন্য এক সাংস্কৃতিক আহ্বান। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।